হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ব্যানানা চকলেট কেক রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটি খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। ছোট বড় সকলে এটা খুব মজা করে খাবে। তো আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন দেখে নিন ব্যানানা চকলেট কেক আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে একটা ওভেনে অন করে দিয়ে পাত্র বসিয়ে দিয়েছি। আর পাত্রের মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম হচ্ছে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে। তো এদিকে 5 থেকে 7 মিনিট এটা গরম হোক। চলুন ওদিকে আমি একটা মশলা বাটার বাটির মধ্যে এটা মানে ব্যাটারটা রেডি করব গোটাটাই। তো প্রথমে আমি মশলা বাটার যে বাটিটা ওটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ কাপ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটার একটা পাউডার আমি এখানে তৈরি করে নেব। চিনির পাউডার তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি ব্যাটারটা রেডি হয়ে যায়। তো পাউডারটা আমি এখানে বানিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা ডিম এখন ফাটিয়ে মানে ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমটা দেবার পরে আমি দিচ্ছি এর মধ্যে দুটো পাকা কলা। এই যে পাকা কলা নিয়ে নিয়েছি, এই পাকাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এবার টুকরো টুকরো করে কেটে এর মধ্যে মানে কলা দুটোকে দিয়ে দেব। আর দেব এর মধ্যে পাকা কলা দিলে দারুণ একটা টেস্ট হয় কেকের। আর এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে। তো পাকা কলা দুটোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিলাম এর মধ্যে 1-3 কাপ হচ্ছে সয়াবিন অয়েল, মানে যে তেলগুলোই গন্ধ নেই সেই তেল এখানে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ। এখানে আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিলাম হচ্ছে 1-3 কাপ। আর এখানে 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1-4 কাপ হচ্ছে কোকো পাউডার। এলাচ গুঁড়ো দিচ্ছি, এখানে 6টা এলাচকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। 1 চামচ মতো বেকিং পাউডার দিলাম। আর 1/4 চা চামচ হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিক্সিতে বসিয়ে দেব। দিয়ে জাস্ট প্রথমে একবার চালাবো বন্ধ করব, চালাবো বন্ধ করব, এভাবে আমি 5বার মতো করে নিয়েছি। দিয়ে নামিয়ে এখন দেখে নিচ্ছি কলাটা কতটা গলে গেছে, মানে এখানে বাটা হয়ে গেছে। তো দেখুন হয়ে গেছে, মনে হচ্ছে বেশ ঘন হয়েছে। চামচটা একটু চালাতে একটু অসুবিধা হচ্ছে, তো এর মধ্যে আরো কিছুটা দুধ লাগবে। এজন্য আমি এখন এর মধ্যে আরো 1/3 কাপ মতো দুধ এখানে দিয়ে দেব। আর এর মধ্যে একটুখানি সর রয়েছে, ওইটা সমেতই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানা মিশিয়ে দেব। ভালো করে একটুখানি মিশিয়ে দেবার পরে আবারও এটাকে একটু মিক্সিতে বসিয়ে দেব এটাকে বাটার জন্য, মানে আর কি ওই পেস্টটা তৈরি করার জন্য। তো এটাকে পেস্ট মানে একবার 1/2 মিনিট মতো এটাকে মিক্সিতে বসিয়ে ঘুরিয়ে নিতে হবে। 1/2 মিনিট পর দেখুন এটা কতটা সুন্দর হয়ে গেছে চকচকে। আর এগুলো ভেতরে বাবল মানে বল বল তৈরি হয়েছে। তো বেশ আমার পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর পাট পাট হয়ে পড়ছে আর চকচক করছে। আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা কেক মোল্ড নিয়ে, বড় মাপের কেক মোল্ড নিয়েছি এখানে আমি। এখানে কত ইঞ্চি আমি বলতে পারছি না। তো নিয়ে এবার এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি আমি এখানে। দিয়ে এবার একটা ব্যাটার পেপার নিয়েছি, এখানে যে কোনো সাদা কাগজ বা যে কোনো কাগজ এভাবে আকার করে কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে দিতে হবে। এভাবে আমি বসিয়ে দিলাম, ব্যাটার পেপার নিয়েছি আমি এখানে। দিয়ে এবার আবার উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। তাহলে পরে কেকটা সুন্দর মতো উঠে আসবে যখন হয়ে যাবে। এবার ব্যাটারটা উপর দিয়ে ঢেলে দিতে হবে। দেখুন কতটা সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে, বেশ চকচক করছে আর পাট পাট হয়ে পড়ছে। তো আমি ব্যাটারটা সব কেক মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। ওদিকে আমার 5-7 মিনিট মতো প্রিহিট করতে বসিয়েছি পাত্র। এবার এটাকে বসাবো। তার আগে এর মধ্যে হাওয়া আছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো একটুখানা থুপে দিতে হবে এইভাবে, হাওয়াগুলো বেরিয়ে যায় থুপে দিলে। তো এবার উপর থেকে কিছু আমি সাদা আর ডার্ক কালারের চকো চিপস ছড়িয়ে দিচ্ছি, চকলেট কেক যেহেতু। এবার আমি এটাকে খুব সাবধানে আস্তে করে আমি বসিয়ে দেব কেকটাকে রান্না করার জন্য। তো বসিয়ে দিচ্ছি কেক স্ট্যান্ডের উপর, মানে স্ট্যান্ডের উপরে। আর এটাকে 7 মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। এবার পুরোপুরি আমি 35 মিনিট
ছেড়ে দিলাম কেকটাকে হবার জন্য। আর ফ্লেমটা দেখিয়ে দিলাম, পুরো লো ফ্লেমে 35 মিনিট মতো কুক হবে। 35 মিনিট পর ফিরে এসে একবার চেক করে নিচ্ছি, দেখে নিচ্ছি কাঠি দিয়ে যে কুক হয়েছে কিনা। কাঠিতে লাগেনি, তার মানে হচ্ছে এটা পুরোপুরি কুক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এবার আহ এবার ডিমল্ট করলে মানে পাত্র থেকে বার করে নিলেই হয়ে যাবে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেট উল্টে দিয়ে এটাকে উবুর করে নিচ্ছি। নিয়ে এবার উপর থেকে একটুখানা থুপে দিতে হবে, তাহলে খুব সহজে খসে আসবে। আর কেকটা ঠান্ডা করার পরে এভাবে ডিমল্ট করবেন, তাহলে পরে এটা ভালো মতো খসে আসবে। তো দেখুন সুন্দর কেকটা রেডি হয়ে গেছে। আর সামনে আসছে 25শে ডিসেম্বর বড়দিন। তো বাড়িতে খুব সহজেই এরকম একটা সুন্দর টেস্টি ব্যানানা চকলেট কেক আপনি তৈরি করে দিতেই পারেন। আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি না ভালো লাগে তাহলে একটা উপদেশ হিসাবে কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে বন্ধু, নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।